ছাত্রলীগের সমাবেশে ঠিক কত মানুষ হয়েছে সেটা আমি আপনাদেরকে জানানোর কথা বলছিলাম। আমি শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। গাজীপুর থেকে নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন, তারা যেটি দাবি করছে তার একসঙ্গে 20,000-এর বেশি শিক্ষার্থী নিয়ে তারা আজকের এই সমাবেশে এসেছেন। আপনারা 20,000 শিক্ষার্থী নিয়ে এসেছেন? হ্যাঁ, আনুমানিক, যদিও একজন একজন করে গুণি নাই, কিন্তু আমাদের যে বাস আসছে বাস গুণে আমাদের কাছে মনে হয়েছে যে প্রায় 20,000-এর মতো ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ ছাত্র, তারা আমাদের সাথে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক দেশের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে যোগ দিতে এসছেন। কেননা তারা মনে করে, তরুণ প্রজন্ম মনে করে দেশরত্ন শেখ হাসিনার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার থাকা দরকার। এ কারণে যে ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নন শুধু, উনি এই রাষ্ট্রের এই লাল সবুজের ভূখণ্ডের স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী। উনি যেহেতু সারাটা জীবন ওনার লড়াই সংগ্রাম, জেল জুলুম, অত্যাচার নির্যাতন সহ্য করেও যেহেতু উনি এদেশের মানুষের পক্ষে সবসময় সংগ্রাম করে গেছেন, আমরা মনে করি, তরুণ প্রজন্ম মনে করে, উনারই রক্ত এবং আদর্শের একমাত্র উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনা। তার সমাবেশে আপনারা এসেছেন, আপনারা 20,000 মানুষ শিক্ষার্থী একসঙ্গে এসেছেন। কয়টি বাসে করে, মানে আপনাদের আসার প্রক্রিয়াটা কিভাবে ছিল? আমরা 380টি বাস গাজীপুর থেকে এসেছি, গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। 380টি। আপনি সাধারণ সম্পাদক। আচ্ছা, আমাদের সঙ্গে গাজীপুর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন। দর্শক, আমরা গতকালকে এখানে সংবাদ সম্মেলন ছিলাম। সাদ্দামকে আমি প্রশ্ন করেছিলাম যে কত মানুষের সমাগম আপনারা করতে চান। তিনি বলেছিলেন 5 লক্ষাধিক মানুষ। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বিশাল এক জায়গা নিয়ে, প্রত্যেকটি স্থান আমি দেখেছি কানায় কানায় পূর্ণ জনস্রোত, যেটিকে বলতে বোঝা যায়। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বিশাল এই ছাত্র সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ মূলত তাদের শক্তি দেখাতে চেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা বোঝাতে চেয়েছে যে তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটা, শেখ হাসিনার জনপ্রিয়তা কতটা। সাধারণ সম্পাদকের কাছে একটু আমরা জানতে চাই, এত মানুষ আপনারা নিয়ে আসবেন, নিশ্চয়ই কেন্দ্র থেকে একটা বার্তা ছিল, এবং সাদ্দাম তিনি বলেছিলেন যে বেশি মানুষ আনতে পারলে তাদের একটা পুরস্কার থাকবে। আপনারা কি এই বার্তাটা পেয়েছিলেন কিনা? জি, আমরা পেয়েছি এবং আমরা আশাবাদী। গাজীপুর জেলা ছাত্রলীগ সারা বাংলাদেশের মধ্যে সেরা ইউনিট, এবং আমরা সেরা ইউনিট হিসেবে গাজীপুর জেলা ছাত্রলীগ আমরা 1 নম্বর স্থানের পুরস্কারটি আমরা আশাবাদী। গাজীপুর ছাত্রলীগ তারা যেটি বলছে, তারা 380টি বাসে করে সে গাজীপুর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে, এবং তারা যেটি বলছেন যে তারা সেরা পুরস্কার পাওয়ার দাবি রাখবে। আমরা নিশ্চয়ই সেটি খেয়াল রাখবো, এবং সাদ্দামের কাছে আমি নিশ্চয়ই খোঁজখবর রাখবো যে আসলে কোন ইউনিট থেকে, কোন এলাকা থেকে বেশি জনসমাগম হয়েছিল। আমি একটু বলতে চাই, গত কয়েকদিন ধরে, মানে 380টি বাস আপনারা আনলেন, মোট কয়দিনের প্রস্তুতি আপনাদের ছিল? আমাদের প্রস্তুতি ছিল শেষ 10-12 দিনের প্রস্তুতিতে। আমরা গাজীপুর থেকে আমরা এই ঢাকার পথে আমরা 20,000+ লোক নিয়ে এসেছি। আমি একটা জিনিস খুব সুন্দর লাগছে দেখতে, আজকে জুম্মার দিন, আপনারা সবাই সাদা পাঞ্জাবি পরেছেন, আপনাদের যারা নেতাকর্মী আছে সবার মাথায় আমি টুপি দেখছি, মানে এটা কি নামাজের দিন সেই হিসেবে, নাকি আপনাদের একটা একাত্মতার একটা বহিঃপ্রকাশ? আমাদের জননেত্রী শেখ হাসিনার সপরিবারের যে 15 আগস্ট হত্যা হয়েছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী সহ সবার যে আত্মার মাগফিরাত কামনা করে আজকে যে একটা দোয়া মাহফিলের বা মিলাদ মাহফিল বা ছাত্র সমাবেশের একটা যারা মিলাদ মাহফিল আয়োজন করেছে, ওই আয়োজনের কেন্দ্র করে আমি আমার সভাপতি সিদ্ধান্ত নিই, এবং শুক্রবারের একটি পবিত্র একটি দিন, ওই দিকে খেয়াল করে আমরা আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি, সবাইকে টুপি পরে এখানে নিয়ে আসবো। দর্শক, আমি একটি ভেতরে যেতে পারছি না, দেখুন এদিকে মুহুর্মুহু মিছিল হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, এবং সেই বিকেল 3টে থেকে মূলত শুরু হয়েছে। আজকে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ, প্রায় 30 থেকে 40 মিনিট এখানে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি কিন্তু তারপরে থেমে যায়, এবং তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসেন। এরপরে আজকের এই সমাবেশে প্রথমে আমরা বক্তব্য দিয়ে দেখেছি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে, তারপরে সভাপতি, এই পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সাদ্দাম হোসেন, তিনি সভাপতিত্ব করার পরে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমরা বক্তব্য দিতে দেখেছি। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনের কথা তিনি বারবার বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে পদ্মা সেতুতে বাধা দিয়ে পদ্মা সেতুকে হিলারি ক্লিনটনের মাধ্যমে তিনি সেটি দূরে সরিয়ে নিয়েছিলেন, শেখ হাসিনা সেই কথা তিনি তুলে ধরেছেন, এবং একই সঙ্গে ছাত্রলীগকে কিভাবে করলে কি করলে ভালো হবে সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন। তিনি বলেছেন ছাত্রলীগ যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনী রয়েছে, যে লেখায় যে বইগুলো রয়েছে, সেগুলো তিনি ভালোভাবে পড়তে নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদেরকে আমরা দেখেছি, তিনি ছাত্র নেতাদের প্রতি একটা আহ্বান জানিয়েছেন, আকর্ষণীয় রাজনীতি করবার একটা অনুরোধ তিনি জানিয়েছেন। এই ধরনের রাজনীতি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বাড়বে, সে প্রত্যাশা তিনি করেছেন। আমি অন্য কোনো ছাত্র সংগঠন, অন্য কোনো দলের ছাত্র সংগঠন কিন্তু আমরা দেখেছি। গতকাল ছাত্রলীগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা আমি করেছিলাম যে এই ধরনের বড় বড় সমাবেশে, সিনিয়রদের সমাবেশে বিরোধী দলকে দাওয়াত দেওয়া হবে কিনা, তাদের ডাকা হবে কিনা, সেই প্রশ্নগুলো করা। সাদ্দাম আমাকে তিনি বলেছিলেন যে যারা দেশদ্রোহীদের সঙ্গে রাজনীতি করে, যারা রাজাকারদের সমর্থনে রাজনীতি করে, অর্থাৎ স্পষ্টভাবে ছাত্র দলের কথা তিনি বলেছেন, তাদেরকে তারা ডাকবেন না, কিন্তু অন্য যারা ছাত্র সংগঠন আছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন এবং তাদেরকে
আসার দাওয়াত দেবে। এই সংবাদটি বা এই লাইভটি যখন আপনারা দেখছেন, আমি এই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে তারা এসেছিলেন কিনা। আপনারা কিভাবে ফিরবেন এখান থেকে, মানে ওই 380টি বাসে করে ফিরবেন? 380টি বাসে করে আপনারা ফিরবেন। আমি আজকে জানতে চাই যে এখানে আসার পরে মানে আপনাদের যে আর্থিক একটা বিষয় আছে, অনেক টাকা পয়সা এখানে লেগেছে, এই টাকাগুলো বা আর্থিক বিষয়গুলো আপনারা তো যদি দিতে চান দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি জানতে চাই অনেক টাকার একটা বাজেট ছিল, এই টাকার সংস্থানটা আপনাদের কিভাবে হয়েছে? দেখুন, আওয়ামী লীগ তো আর ছোট সংগঠন নয়, বা Okay. ছাত্রলীগটাও ছোট সংগঠন নয়। সেই 48 সাল থেকে আজকে পর্যন্ত ছাত্রলীগ চলছে। এটা মূলত কিছু সিনিয়র মানুষ, যারা হৃদয়বান মানুষ, আগের ছাত্রলীগ করেছেন, এখন হয়তো ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছেন, ওনারা মাঝে মধ্যে আমাদেরকে হেল্প করে। তাছাড়া এটা যেহেতু একটা বড় প্রোগ্রাম, সবাই চেষ্টা করেছে যে কিছু কিছু করে করার জন্য। তারপরে আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি, আমাদের কর্মীরা অংশগ্রহণ করেছে। মোট কথা হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এটা করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা তৃণমূল পর্যায়ে গাজীপুর থেকে এসেছেন। গাজীপুর যদিও অতটা প্রত্যন্ত অঞ্চল নয়, একদম ঢাকার কোল ঘেঁষা। আজকের আগে পরে আজকে বিশাল একটা সমাবেশ হলো। আপনার একজন গাজীপুরের একজন নেতা হিসেবে আপনার কি মনে হয় যে আজকের এই সমাবেশের পরে ছাত্রলীগ আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে? আজকে যে সোহরাওয়ার্দী উদ্যানে এই লক্ষ লক্ষ ছাত্র লীগের যে নেতাকর্মীরা আজকে জমায়েত হয়েছে, সেটি কিন্তু আগামীতে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের পুনরায় প্রধানমন্ত্রী হবে, এটি একটি ইঙ্গিত। কারণ বাংলার ছাত্র সমাজ এবং বাংলার ছাত্র জনতা, যেই শিক্ষিত জনতা, তারা যাকে চায় সে অবশ্যই বাংলাদেশের জন্য সুযোগ্য। এবং আমরা বলতে চাই, এটি অবশ্যই আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আগামীতে এই আজকের এই উচ্ছ্বাসমুখর এই সম্মেলন, উচ্ছ্বাসমুখর ছাত্রলীগের একটি মিলন মেলায় তারা উপস্থিত হয়ে তারা দেখে গেছে বাংলাদেশ ছাত্রলীগ কতটুকু শক্তিশালী একটি সংগঠন। সেই সংগঠনের একজন নেতা হিসেবে তারা আজকে থেকে সারা বাংলাদেশের ছাত্রলীগ নেতাকর্মীরা তারা আজকে থেকে উৎসাহিত হয়ে এবং শক্তিশালী হবে অধিকতর। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শুনছিলেন গাজীপুর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা আমাদের কাছে ছিলেন এবং আমি মূলত দেখাতে চাচ্ছিলাম আজকের এই সমাবেশে যে কত মানুষ হয়েছে। একটি এলাকার ছাত্রলীগ তারা যেটি দাবি করছেন, তারা 380টি বাসে করে আজকের এই সমাবেশে এসেছেন সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এবং তারা যেটি বলছেন প্রায় 20,000 নেতাকর্মীকে নিয়ে গাজীপুর থেকে তারা এই ঢাকার এই সমাবেশে এসেছেন। আমি একটু পুরো মাঠটা এখন প্রায় খালি হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে। একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্য শেষ করে এখান থেকে চলে গেছেন এবং এই পুরো মাঠটি একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল। আজকের এই সমাবেশটি শোকের আবহ ফুটিয়ে তুলতে গাজীপুর যেমন তারা যেহেতু তারা যেটি বলছেন, তারা একটা দোয়ার একটা আয়োজন বা যে শোকের একটা তারা দোয়া করেছিল, সেই হিসেবে তারা দেখুন ধর্মীয় একটা পোশাক পরার তারা চেষ্টা করেছে। এবং একই সঙ্গে দেখেছি আর অধিকাংশ শিক্ষার্থী বা অধিকাংশ নেতাকর্মী শোকের আবহ ফুটিয়ে তুলতে তারা কালো শাড়ি, কালো পোশাক পরে তারা এসেছেন। আর কিছু বলতে চাচ্ছিলেন? আমাদের সাথে আজকে আমাদের মিছিলে নেতৃত্ব দিয়েছেন, যেহেতু আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, একজন বৌদ্ধ ছিলেন, একজন খ্রিস্টান প্রতিনিধি ছিলেন, একজন হিন্দু প্রতিনিধি ছিলেন, আর আমরা মুসলমান। আমরা সবাইকে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা কি এখানে আছেন? কেউ ওনারা খুব পিছনে পড়ে একটু আমাদের কাছে অভিনব মনে হলো বিষয়টা। হ্যাঁ, আমাদের জননেত্রী শেখ হাসিনার যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনা বলেছে সবাইকে মিলেমিশে থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা জননেত্রী শেখ হাসিনার সেই বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটি করেছি। ছাত্রলীগ সবসময় যেটি করে থাকে, তারা একটা বৈচিত্র্য চায়, তারা ডাইভার্সিটি চায়। ওকে, ঠিক আছে। তারা বলছিলেন যে তারা যে তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সম্মিলিতভাবে প্রয়াসে একটা তারা মেসেজ তারা দিতে চেয়েছেন এবং অসাম্প্রদায়িক রাজনীতি তারা বার্তা ছড়াতে চেয়েছেন। তাদের মিছিলের নেতৃত্বে হিন্দুরা যেমন ছিল, তেমনি বৌদ্ধদের প্রতিনিধি ছিল এবং খ্রিস্টানদের একটা প্রতিনিধিকে আমরা দেখেছি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তিনি সমাবেশ শেষ করে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীরা কিন্তু তার কাছে যাচ্ছেন বলে আমরা দেখছি এবং তাকে ঘিরে ধরে তারা স্লোগান দিচ্ছেন। আমি যেটি বলছিলাম দর্শক, ছাত্রলীগের দাবি ছিল 5 লাখ মানুষকে তারা এখানে জড়ো করবেন এবং আমরা যদি এখানে ভেতরে থাকতাম নিশ্চয়ই আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু এখানে বাঁশের একটা বেড়া রয়েছে। আমরা চাইলে সাদ্দামের কাছ থেকে আরো ভালো করে শুনতে পারতাম বা আরো ভালো করে স্পষ্টভাবে জানতে পারতাম যে আজকে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, যে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি তারা চেয়েছিলেন সেটি তারা আজকে জড়ো করতে পেরেছিলেন কিনা। তবু শুধু একটু বলে রাখি, শুধুমাত্র গাজীপুরের কথা আমি বললাম, গাজীপুর ছাত্রলীগ তারা 380টি বাসে করে 20,000 নেতাকর্মী নিয়ে তারা আজকের এই সমাবেশে এসেছেন। আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং ছাত্রলীগের এই সমাবেশের পরে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন বার্তা ছড়াবে সেটি আপনি কি মনে করছেন, আপনি লিখে জানাতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছি।
এবং এখানকার সমাবেশের পরে এবং সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখনো লাখ লাখ নেতাকর্মীকে আমরা দেখছি তারা এখান থেকে চলে যাচ্ছেন এবং তারা সবাই এখান থেকে মিছিল নিয়ে এখান থেকে যাচ্ছেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে আমরা দেখলাম, তিনি এখান থেকে যাচ্ছেন। দর্শক, আজকের এই সমাবেশ ছাত্রলীগের স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছিল তাদের নির্বাচনের একটা যাত্রা আজকে এখান থেকে শুরু হবে এবং সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ বারবার যেটি বলছে তাদের এই সমাবেশ। এবং একই সঙ্গে বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি এমন বড় বড় সমাবেশ তারা করেছে এবং এই সমাবেশগুলো একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কার সমাবেশে কত মানুষ হচ্ছে, কে কোন সমাবেশে বেশি মানুষের উপস্থিতি বা নিশ্চিত করতে পারে সেই বিষয়ে তারা কিন্তু জোর দিয়েছেন। এবং প্রত্যেকটি সমাবেশে ঠিক কত মানুষ হচ্ছে, মানুষের উপস্থিতিটা কেমন সেটা তারা দেখাতে হয়েছে। যেমন সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগ তারা যেটি বলছিলেন 5 লক্ষাধিক শিক্ষার্থী সমন্বয়ে তারা 1 সেপ্টেম্বর শুক্রবারের ছাত্র সমাবেশটি তারা করলো এবং তাদের দাবি এটি ছাত্রলীগের ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যদিও আমরা এখনো এই দাবির নিশ্চয়তা বা নিশ্চিত আমরা ঠিক করতে পারি না, কারণ এখানে ঠিক কত মানুষ হয়েছে সেটা একটা আসলে হিসাব নিকাশের বিষয়। তবে বেশ বড় বিশাল একটা খোলা মাঠ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যারা আসেননি তাদেরকে আমি একটু বলতে চাই। এবং আমরা দেখেছি প্রত্যেকটি জায়গা এখানকার মাঠের প্রতিটি কোণা কানায় কানায় পূর্ণ ছিল এবং আমরা গাজীপুর ছাত্রলীগকে পেয়েছিলাম, তাদের কথা আমরা শুনছিলাম। তারা যেটি আমাদেরকে জানালেন তারা 20,000 নেতাকর্মী নিয়ে তারা আজকের এই ছাত্র সমাবেশে এসেছিলেন। ছাত্রলীগের ছাত্র সমাবেশ ধীরে ধীরে শেষ হয়ে গেল, আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি এবং আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতিটা দর্শক দেখালাম। আমরা বোঝানোর চেষ্টা করেছি বা আপনাদেরকে আসলে একটা হিসাব নিকাশের একটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এই ছাত্র সমাবেশে ঠিক কত মানুষ হলো এবং কারা আসলে কোন এলাকার ছাত্রলীগ ছাত্র কর্মী যারা আছে তারা আসলে প্রথম স্থান হওয়ার অধিকার রাখে। একথার কারণে বলছি, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে যারা বেশি শিক্ষার্থী নিয়ে আসবে, যারা বেশি নেতাকর্মী নিয়ে আসবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। দর্শক, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এতক্ষণ আমি অমৃতবলঙ্গী ছিলাম এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 20 মিনিট আগে বক্তব্য দিয়ে চলে গেছেন, তারপর এতক্ষণ মানুষ এখান থেকে বের হয়েছে এবং প্রায় মাঠটা এখন খালি হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ হান্টের সঙ্গে থাকবেন।